ওরা কি করছে, ডিরেক্ট পুলিশের গাড়িতে চলে গেছে। আমাদের মানে পানি টানি শেষ, খাবার আছে কিন্তু মানে আমরা ভাবতেছি যে পার হইলাম, এখান থেকে আমরা গাড়ি ধরবো। ওই রাস্তায় মানে খুবই রিস্ক আর কি, মানে একটু পর পুরা 500-600 ফিট গভীর হবে। গেম দেওয়ার পর আমাদের রাত 8টা-9টার সময় বের করানোর পর রাত 1 ঘন্টা গাড়ি চলে। গাড়ি চালানোর পর আমাদের যে বসনিয়ার যে একটা জঙ্গল আছে, যে ওই রাস্তাটা আর কি চিনি না, মানে নাম জানি না, ওই রাস্তায় আমাদের নামাই দেয়, জঙ্গল আর কি পাশেই, জঙ্গলের পাশে নামাই দেয়। নামাই দেওয়ার পর এখন ডঙ্কার আসার পর আমাদের মানে রাস্তাতে হাঁটাই নিয়ে যায়। রাস্তাতে হাঁটতে হাঁটতে মানে এমনি আপনার এই যে পাকা রাস্তা হাঁটাই নেওয়া যায় 2-3 ঘন্টা, মানে ঢালু রাস্তা। 3 ঘন্টা 3 ঘন্টা হাঁটি, হাইটটা মানে 3 ঘন্টা হাইটাই আমাদের অবস্থা খারাপ। 3 ঘন্টা হাঁটি, হাইটাতে আমাদের আর কি একটা পয়েন্ট বলতে কি জঙ্গলের ভেতর আর কি, ওই তোরা মানে রাত বাজে তখন 3টা 4টা বাজে একটু রেস্ট করার পর তোর সকালে আবার গেম দিবি, ওই জায়গা থেকে বের করবি। পরে আমরা ওই জায়গায় আর কি ঘুমাই, স্লিপিং ব্যাগে ঘুমানোর খাবার দাবার খাই। খাওয়ানোর পর সকাল বাজে 7টা, সকাল 7টার পর আমাদের ডাক দিছে, ওর তো গেম দেবো। আচ্ছা ঠিক আছে, মানে তখন আমরা জানি না যে আমাদের কিরকম গেম হবে। পরে ওখান থেকে আমাদের নেওয়ার পর হাঁটি, একটু একটু হাঁটি। হাঁটার পর এখন বলে যে বেশিক্ষণ হাঁটা না, হাঁটা হইতেছে 5 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 5 ঘন্টা নর্মালি হাঁটা, ওটা মানে 5 ঘন্টা হাঁটা কোনো ব্যাপার না। পরে হাঁটা শুরু করি, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায় ভাই। মানে যেরকম রাস্তা, ঠিক আছে, পাহাড়ের মতো রাস্তা, মানে উঁচা আবার নিচা, ঠিক আছে, মানে পাথর, শুধু সাদা পাথর এর মানে যে পাথর ওইগুলোর মধ্যে ভাই পা রাখলে মানে পাথর খসে খসে পড়তেছে, এরকম পাথর। আর 2 মিনিট আপনি যে ওই 2 মিনিট হাঁটবেন, ওই রাস্তাতে যে আপনি 2 মিনিট হাঁটবেন, আপনি নর্মালি 2 ঘন্টা হাঁটবেন, 3 ঘন্টা হাঁটবেন, সেই শক্তি আপনার খাইয়া দিব ওই 2 মিনিট হাঁটলে। ওইভাবেই আমরা মানে হাঁটি মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা হাঁটি, রেস্ট করার পর রেস্ট নেই, আবার হাঁটি, রেস্ট নেই, আবার হাঁটি। মানে পুরো 500-600 ফিট গভীর হবে আপনার যে পাহাড়ের যে ঢাল, মানে পড়লে অস্তিত্ব শেষ পুরা কথা, মানে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না। আমরা 20 জন থাকি, 20 জনের মধ্যে আমরা আর কি 18 জন আগে আগে যাইতেছি জঙ্কারের সাথে। জঙ্কারটা খুব ভালো ছিল আর কি, আমাদের জন্য ওয়েট করছে, অনেক কিছু করছে, জঙ্কার খুব ভালো ছিল। পরে হাঁটার পর 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা হাঁটছি। 10 ঘন্টা হাইটটা, তারপর আপনার যে ক্রোশিয়ার যে বর্ডার রাস্তা যে ক্রোশিয়ার জঙ্গলে এখন পৌঁছতে পারি নাই। পরে হাঁটার পর এখন 2 জনের অবস্থা খুব খারাপ, মানে হাইট মোটা, একটু মোটা সোটা তো 2 জন ছিল, 2 জনের অবস্থা খুব খারাপ, তারা মানে পুরো হাঁপাই গেছে। যাই হোক, আমরা যে মোটামুটি অনেক পানি নিছি, অনেক খাবার নিছি, নেওয়ার পর এখন যে পয়েন্টে গেছি আপনার যে ক্রোশিয়া টু, 18 ঘন্টা আছি টোটাল, 18 ঘন্টা আসছি। 18 ঘন্টা হাইটা এই বসনিয়ার জঙ্গল, মানে ক্রোশিয়ার জঙ্গলই বলে ওটাকে, মানে বসনিয়ার জঙ্গলই বলে আমরা। বসনিয়ার জঙ্গল থেকে একটা রাস্তা আছে, রাস্তার ওই পাশে আবার হইতেছে আপনার ক্রোশিয়ার জঙ্গল। ওই মেন রোড। হ্যাঁ, মেইন রুট যাকে বলে, মেইন রুট মানে ফুল স্পিডে গাড়ি যায় ওইখান থেকে। পরে ওইখানে একটু রেস্ট করলাম, রেস্ট করার পর এখন বলতেছে ডকার, বলতেছে তোরা 20 জন আসিস, 20 জন 4 জন পারবি, 5 বারে 4 জন পারবি, কারণ মানে ওইটা যে ভাই রাস্তা, ঠিক আছে, পুরা 150-200, মানে 150-180 এইরকম স্পিডে গাড়ি যায় ওই রাস্তায়, মানে খুবই রিস্ক আর কি, মানে একটু পরপরই গাড়ি আসতেছে। পরে আমরা প্রথমে 5 জন যাই, 5 জন মোটামুটি সবাই ভালোভাবে পৌঁছাইছে ওই বসনিয়ান ক্রোশিয়ান জঙ্গলে। পরে 3 নম্বরে আমরা আমাদের 4 জনকে পাঠাই, আমরা সেফলি ভাবে ওই রাস্তাটা পার হয়ে ক্রোশিয়ান জঙ্গলে যে, মানে ক্রোশিয়ান জঙ্গলের ভিতরে যে আর কি, রাস্তা থেকে দেখা যায় না ঢুকলে বেড়া, ওই জঙ্গলে যে আর কি মানে পুরো শুয়ে পড়ি, যাতে গাড়ি গুড়ি আসলে আমাদের না দেখে। মানে আমরা ভাবতেছি যে পার হইলাম, এখান থেকে আমরা গাড়ি ধরবো, মানে এখানে মনে হয় আমাদের খেলা শেষ, এখান থেকে গাড়ি ধরবো, মানে ক্রোশিয়ান জঙ্গল। পরে এখন সবাই পার হয়েছে, ডঙ্কার পার হয়েছে, ওইখানে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর এই সাইডটা আবার শুরু হয়েছে বৃষ্টি, মানে শীত, আবার বৃষ্টি। মানে যে ওই যে আমাদের জঙ্গলটা আমরা যে আগে যে 18 ঘন্টা হাঁটছি, ওই হাইটাই আমাদের মানে পায়ের অবস্থা খুব খারাপ। আমাদের মানে পানি টানি শেষ, খাবার আছে কিন্তু পানি শেষ, সবার পানি শেষ, মোটামুটি সবার পানি শেষের দিকে। পরে ক্রোশিয়ান জঙ্গলে ঢুকার পর ক্রোশিয়ান জঙ্গলে হাঁটি মোটামুটি 8-9 ঘন্টা হাইটে। আমাদের যে পয়েন্ট, মানে যেখান থেকে আমাদের গাড়িতে উঠাবে সেখানে আমরা মোটামুটি 9-10 ঘন্টা হাইটে ওই জায়গায় পৌঁছাই। মানে এই সাইডটা মানে 9.5 ঘন্টা, যে 9 ঘন্টায় মোটামুটি 9 ঘন্টায় বৃষ্টি শুরু হয়েছে। মানে ঠান্ডার মধ্যে বৃষ্টি কিরকম হইতে পারে জানেনি তো আপনারা। মানে বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। স্লিপিং ব্যাগ ছিল, স্লিপিং ব্যাগ মাথায় দিছি, মোটামুটি সবার স্লিপিং ব্যাগে ফালাই দিছে, বৃষ্টিতে ভিজা গেছে, স্লিপিং ব্যাগ ফালাই দিছে। দেওয়ার পর আমরা ওই দিন রাত্রে
আর কি পয়েন্টে যে পৌঁছাই, সন্ধ্যার সময় পয়েন্টে পৌঁছাই, বলতেছে তোরা ওয়েট কর, তোদের গাড়ি আসবে, চারজন, দুইটা গাড়ি আসবে, 9 জন বসবি, 18 জন, আর 2 জন আরেকটা গাড়ি আসবে, আমার সাথে যাবি তোরা। আচ্ছা ঠিক আছে। পরে ওই জায়গায় ওয়েট করলাম, এই সাইডটা বৃষ্টি হইতেছে, ওয়েট করলাম। তখন রাত্রি বাজে 7টা নাকি 8টা, তখন একটা গাড়ি আসছে। গাড়ি আসার পর এখন যে 2 জনের অবস্থা খুব খারাপ ছিল, ওই 2 জন আর 2 জন, এই 4 জনকে মানে গাড়িতে ওঠায়। কথা ছিল কিন্তু 9 জন উঠাবে, কিন্তু উঠাইছে 4 জন, মানে ছবি দিছিল এই 4 জনকে ওঠা। পরে ওই 4 জনকে নিয়ে জঙ্কারে নিয়ে গাড়িতে উঠাইছে। আলহামদুলিল্লাহ ওরা মানে সাকসেস হয়েছে। ওই দিন সাকসেস হওয়ার পর ওই দিন আর একটা গাড়ি আসে নাই, ওই দিন রাত্রে একটা গাড়ি আসে। তখন আমরা যাই, মানে পয়েন্টে নিয়ে যাই আমার থাকতাম। পরে ওইখানে আমরা এক রাত কাটাইলাম, মানে কোনো স্লিপিং ব্যাগ তো ফালাই দিছি, অবস্থা খুবই মানে ভিজে গেছিল, স্লিপিং ব্যাগ ফালাই দিছি। এই সাইডে 3 জোড়া করে মোজা পড়ছে, 2টা করে প্যান্ট, 3টা করে প্যান্ট, জ্যাকেট, 4টা করে গেঞ্জি, তারপরে শীতে আর কি মানে অবস্থা খুবই খারাপ। আমরা রইলাম 16 জন। ওই বলে যে ডঙ্কার বলতেছে তোদের আজকে কোনো গাড়ি আসবো না, আগামীকাল গাড়ি আসবো 11টার সময়। আচ্ছা ঠিক আছে, মানে সকাল 11টায় গাড়ি আসবে। পরে আমরা ওই দিন অনেক কষ্টে ওয়েট করার পর মানে পানি শেষ, সবার পানি শেষ, কারোর কাছে পানি নেই, খাবার আছে বাট পানি নেই, কারোর কাছে পানি নেই। ওই দিন থেকে আমাদের আর কি শুরু হইলো, শরীরের অবস্থা খারাপ হওয়া শুরু হইলো। পরে সারাদিন অপেক্ষা করার পর 11টার সময় গাড়ি আসবে, 11টার সময় গাড়ি আসে নাই। তারপরে পরে রাত্রে গাড়ি পাঠাবে, সন্ধ্যার সময় গাড়ি পাঠাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় গাড়ি পাঠাবে, ওয়েট করার পর এখন সন্ধ্যার সময় আরো 4 জনের ছবি দিল, ওই 4 জন বের করলো। আমরা রইলাম 12 জন, 4 জন বের করলো, 4 জনকে একটা লোকেশন দিচ্ছে যে তোরা ডঙ্কারের লোকেশন দিচ্ছে, যে এই লোকেশনে যাইয়া তোরা গাড়ি আসবো, এই লোকেশনে যে গাড়ি তুলছি। পরে ওরা ওই লোকেশনে গেছে, ওই লোকেশনে যায় গাড়ি আসে নাই। ওই জায়গায় একটা পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, মানে ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ওরা বলছে ওই জায়গায় একটা পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, মানে লাইট অফ করে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল। ওরা ভাবছে যে ওইটাই আমাদের গাড়ি। ওরা কি করছে, ডিরেক্ট পুলিশের গাড়িতে চলে গেছে। পুলিশের গাড়িতে চলে যাওয়ার পর ওরা বলতেছে মানে গাড়ি চালান। তখন দেখে যে মানে ডিরেক্ট পুলিশ। পরে পুলিশে ওই দিক দিয়ে পুলিশে হাসতেছে। তারপর ওরা অজ্ঞান হওয়ার ভাব করে যে পানি দেন বা পানি খাই না, এত পুলিশে হাসতেছে। তারপর পুলিশে পানি টানি দিচ্ছে আর কি, ওদের আবার করতে রাখে। তারপর রইলাম আমরা 12 জন। ওই দিন ওই কাহিনীর পরে পুরা মানে এরিয়াটা পুরো কন্ট্রোলে চলে গেছে, পুলিশের কন্ট্রোলে। মানে আমরা যে পয়েন্টে যাবো, পয়েন্টে পাড়া দিলে আর কি এই দিকে কুত্তা ডাকতেছে, পয়েন্টে পাড়া দিলে কুত্তা ডাকে, কুত্তাই ডাকাটাকি শুরু হয়ে গেছে। পয়েন্ট থেকে আইসা বলি কুত্তা ডাকাও বলে, পয়েন্টে যাই কুত্তা ডাকা শুরু করে। এই সাইড আবার পাঠাইছে ড্রোন পাঠাইছে, ড্রোনে বলতেছে মানে গো ব্যাক, মানে ব্যাক করতে বলতেছে। ঠিক আছে, এখন পয়েন্টে আবার গেছি, পয়েন্টে যাওয়ার পর এখন কুত্তাই ভাই দাওয়া দিছে, কুত্তা যে তারা করছে, আমরা ডিরেক্ট মানে কাটা মাটা হাতে হতে মুখে কাটা দিতে, অবস্থা খুবই ভয়াবহ। পরে আবার ওই দিন সারা রাত অপেক্ষা করলাম জঙ্গলে, মানে পয়েন্টের একটু দূরে অপেক্ষা করলাম।